রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। কারণ মদিনার নবী বলে গেছেন, খুতবা দিতে উঠতেছেন, 3 বার বলেছেন আমিন আমিন আমিন। আমার কানের সাথে আওয়াজ দিছেন, আমার আল্লাহ বলেছেন রমাজান মাস পাইয়া যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, আল্লাহ বলেছেন সে যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী সমর্থন করিয়া আমিন বললাম। ও আল্লাহ, আসলে আমিও চাই সেই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ চায় যারা রমাজান পাইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারে না তারা ধ্বংস হয়ে যাক। জিব্রাইল কয় আমিও চাই, নবী কয় আমিন, আমিও চাই। কি বুঝলেন? যারা রমাজান পাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টাটুকু করে না, এদের উপরে আল্লাহ পাকের লানত, জিব্রাইল আমিনের লানত, সৃষ্টির শ্রেষ্ঠ রহমতুল লিল আলামিনের লানত। ওমরে ফারুক 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয়, তিনি কান্না করেন জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা বড় চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, জান্নাতের টিকিট তো আপনার উপরে লাগানো, আপনি এত পেরেশান কেন? ওমর বলে, ও আবু হুরায়রা ভাই, আল্লাহ যদি আবার কোনো কারণে আমার উপরে রাগ করিয়া টিকিটটা ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা বোনেরা আছে নাকি? হ্যাঁ, এরে আম্মা জান, কি মোনাজাত দিয়ে দিমু? যেইভাবে মাজা মোজা সোজা করতে আছো দাঁড়াইয়া, এরে আম্মা জান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরা। কেমন কলিজার টুকরা জানেননি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর প্রথম স্ত্রী। 2 জন স্বামী বিদায়ের পরে নবী হলেন তৃতীয়। নবীর বয়স 25, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 40। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন, নবী দ্বিতীয় বিবাহ করবেন দূরের কথা, কল্পনাও করেন নাই। এই টাকা থাকলেই বিয়া কইরো না, আয়াতটা পড়েই আল্লাহ কইছে 2 বিয়া করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ওরে আয়াতের শেষে আছে না ইন কিফতুম। এই যদি আল্লাহর ভয় থাকে, সাবধান, ইনসাফ বজায় রাখতে পারবা না, খবরদার ওই গুনাহ মাথায় নিও না। এক বউ ঠিক রাখতে পারো না, এক বউয়ের হক, সন্তানের হক আদায় করা কঠিন, এর মধ্যে আর একটারে মাথায় নিলে উপায় কি? 40 বছরের নারী, নবীর বয়স 25, সৃষ্টির শ্রেষ্ঠ নবী। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন তো, নবীর বয়স 25, ভরা যুবক, আবার শ্রেষ্ঠ নবী। 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীজি দ্বিতীয় বিবাহ করবেন দূরের কথা, কল্পনাও করেননি। আর ওই ঘরেই নবীর সন্তান, 4 কন্যা। কয়জন? সর্বশেষ কন্যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। দুনিয়াতে আজকে রসুলের বংশধারা চালু আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। আম্মা জানের একটু খেয়াল করবেন, সেই ফাতেমা নবীর কত প্রিয় জানেন? নবীজি কোথাও যদি যাইতেন, সর্বশেষ ফাতেমার থেকে দেখা করে যাইতেন। আবার যদি আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে সবার আগে মোলাকাত করতেন। ওই ফাতেমা নবীর কলিজার কেমন আপন,
2 মিনিটে ঘটনাটা বলি। নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত আলী বলেন আমি ঢুকলাম কোথা থেকে আইসা দেখি ভেতরে সাহাবায়ে কেরামদের মাঝে একটা প্রশ্ন নিয়ে কথা চলছে, জবাব দেয় না কেউ। প্রশ্ন কি? নারীদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ গুণের নাম কি? এটা নিয়ে প্রশ্ন চলতেছে। নারীদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ গুণ কি? সাঁতার কাটা। নারীদের সাঁতার কাটা এটা শ্রেষ্ঠ গুণ। এই যুবকেরা বলো। ফুটবল খেলা শ্রেষ্ঠ গুণ। বিমানের পাইলট হওয়া শ্রেষ্ঠ গুণ। শুনো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা টানতেছি। হযরত আলী বলেন আমি ঢুকলাম তাড়াহুড়া করে, কেউ জবাব দেয় না। নবী বললেন নারীদের শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব নাই। আমি বের হয়ে গেলাম, এক দৌড়াইয়া ঢুকলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভেতরে কাজে ব্যস্ত। চৌধুরী বংশের আম্মা জানেরা, খান বংশের নারীরা চুলার কাছে যায় না, আগুনের কাছে যায় না। শরীর ঝলসে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। স্বামী বেচারা ধুকে ধুকে মরে। কপাল খারাপ, স্ত্রীর বরকতের হাতের পানি স্বামীর মুখে নাই। এরে আম্মা জান, হযরত আলী বলেন আমি দরজার সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভেতর থেকে সাথে সাথে হালকা আওয়াজে ওয়া আলাইকুমুস সালাম। দরজা খুলে দিল। ফাতেমা হাতে কাজে ব্যস্ত, নিজে মেশিন চালু কইরা ঘুরাইয়া এরপরে আটা বের করতেন, নিজ হাতে রুটি বানাইতেন। দরজা খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব কাজ বন্ধ। হযরত আলী তাড়াহুড়া করে আসলেন। বলেন কোথা থেকে? বলে সরদারে দু জাহানের দরবার থেকে, দরবারে রিসালাত। আমার আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটা পেরেশান দেখে আসলাম, পেরেশানি। সবার কাছে প্রশ্ন চলতেছে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণটা কি? কেউ জবাব করতে পারবেন না। হাফেজ সাহেব রমাজানে তেলাওয়াত করবেন, তারাবির মধ্যে আমরা শুনবো। হাফেজ সাহেবরাও অর্থ জানে না, আমরাও জানি না। এবার যুবকরা আকল দিয়ে বলো তো, আমাকে তারাবি সব বাদ, আমাকে কোনো সওয়াব নাই। তাহলে ওই ফতুয়া বন্ধ করো। যেই ফতুয়া দিয়া উম্মতকে বিভ্রান্ত করে যে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এই ফতুয়াকে তালা লাগায় দাও। এরা মুসলমান ঠিক, তবে ৭২ দলের কাতারে হতে পারে। আল্লাহ হেদায়াত দান করুন। রমাজানে কোরআন নাজিল হয়েছে, ওয়াদা না, নিয়ত করো। ওয়াদা করা এক জিনিস, নিয়ত করা আর এক জিনিস। নিয়ত করো যুবকেরা, ইনশাআল্লাহ কোরআন শিখবা। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? তুমি এক সময় স্কুল কলেজে পড়ে ডাক্তার হবা, এখন যদি তুমি কোরআনটা শিখে ফেলো, তোমার জীবনের 50 বছর আগায় যাবে। তুমি পরবর্তীতে যখন কোরআনটা শিক্ষা অর্থ শিখবা, তখন বুঝবা যে কোরআন কত মজা। শিখে ফেলো। মাদ্রাসায় ভর্তি হওয়ার তোমার দরকার নাই, এই রমাজানে শিখো। এরপরে প্রতিদিনও সময় দিতে পারবা। রাতে ঘুমের আগে 1 ঘন্টা মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিনের সময় দিবা, হুজুর আমার 1 ঘন্টা টাইম দেন তো, আমি কোরআনটা শিখে ফেলবো। 1 বছরে দেখবা যে দ্রুত কোরআন পড়া শিখে ফেলবা। এরপরে ফাঁকে ফাঁকে তর্জমা পড়বা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। নামাজে দাঁড়াবা, চোখে পানি আসবে যে কি জাহান্নামের আয়াতগুলো পড়ে। ইউটিউব খুলিও, সারাদিন তো শুধু গুনার কাজই দেখো। একটু অনুনয় বিনয়ের সাথে বলছি, মাঝে মাঝে তেলাওয়াত শোনো, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শোনো। ঘুমের সময় বালিশের পাশে মোবাইলটা ফালাইয়া মক্কা মদিনার ইমামের তেলাওয়াতটা দিয়ে শুয়ে থাকিস। আর যারা দেখছো যুবকেরা, মক্কা মদিনার ইমাম তেলাওয়াত করে, কান্দে, মুসল্লিরাও কান্দে, এরকম একটা দৃশ্য মোবাইলে ইউটিউবে দেখছো কখনো? না দেখলে আজকে দেখবা।
জাহান্নামের আয়াতগুলো পড়ে আর মক্কা শরীফের ইমাম সাহেব কাঁদতেছেন, সমস্ত মুসল্লিরা কাঁদতেছেন। তো জাহান্নামের আয়াত পড়লে যদি কান্না আসে, ওই আয়াতের অর্থ নিয়ে যদি কেউ ভাবতে থাকে, ওর তো বুকটা ফেটে মরে যাওয়ার কথা। মানুষকে ভাবতে গিয়া ভাবের মধ্যে পড়লে মানুষ অন্য জগতে চলে যায়। একটা ভাব যখন ভেতরে চলে আসে, জাহান্নামের আগুন নিয়ে ভাবতে 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 সাহাবায়ে কেরাম দেখতেন মনে হয় আমি জাহান্নামের আগুনের সামনে দাঁড়ানো। ওমরের মতো বান্দা এত প্রশংসা করলাম, সে ঈদের দিন দরজা তালা লাগায় কাঁদতেছেন। আবু হুরায়রা সাহাবী জিজ্ঞেস করেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? আজকে না ঈদের আনন্দ? কান্না করি পেরেশানি ভিতরে। কি? রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। কারণ মদিনার নবী বলে গেছেন, খুতবা দিতে উঠতেছেন, 3 বার বলেছেন আমিন আমিন আমিন। শব্দটা কি? আমিন আমিন, দোনোটা ভুল। আমিন এটাও ভুল, আমিন এটাও ভুল। সহি কি? আমিন। আর পুরাটা কি? আল্লাহুম্মা আমিন। পুরাটা কি? আল্লাহুম্মা, তার মানে আল্লাহ কবুল করো। নবী 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি 3 বার আমিন বললেন কেন রমজান মাসে? খুতবা দেওয়ার সময়, খুতবা দিতে উঠার সময়। নবী বললেন, জিবরাইল আমিন আসছেন, আমার কানের সাথে আওয়াজ দিছেন, আমার আল্লাহ বলেছেন রমজান মাস পাইয়া যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, আল্লাহ বলেছেন সে যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী সমর্থন করিয়া আমিন বললাম। ও আল্লাহ, আসলে আমিও চাই সেই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ চায় যারা রমজান পাইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারে না তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল কয় আমিও চাই, নবী কয় আমিন আমিও চাই। কি বুঝলেন? যারা রমজান পাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টাটুকু করে না, এদের উপরে আল্লাহ পাকের লানত, জিবরাইল আমিনের লানত, সৃষ্টির শ্রেষ্ঠ রহমতুল লিল আলামিনের লানত। ওমরে ফারুক 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয়, তিনি কান্না করেন জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা বড় চিন্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, জান্নাতের টিকিট তো আপনার উপরে লাগানো, আপনি এত পেরেশান কেন? ওমর বলে, ও আবু হুরায়রা ভাই, আল্লাহ যদি আবার কোনো কারণে আমার উপরে রাগ করিয়া টিকিটটা ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? আপনারা টিকিট পাইছেন নি জান্নাতে, কেন কোনো হিসাব দেয় নাই? কি ভিড়ের মুরিদ হইলেন? পিসাব যদি জান্নাতের টিকিট না দিতে পারে, সে কিসের ভিড়? এক পিসাব কয় ঠিকই তো, আমি যদি মুরিদের জান্নাতে নিতে না পারি তো আমি কি এর ভিড়? তা আমি কি তুমি শয়তানের ভিড়? কোন পিসাব কি সাহাবাদের থেকে দামি? হ্যাঁ, আমরাও পীরের কাছে যাই কেন? আল্লাহকে চিনি না, সে আমাদের পথ দেখাবেন। নবীর রাস্তা চিনি না, সে আমাদের রাস্তা দেখায় দিবেন। এটাকে আরবিতে বলে মোরশেদ। কি বলে? মোরশেদ মানে পথ প্রদর্শক। পীর ফার্সি শব্দ, মুরব্বি। পীর মানে কি? মুরব্বি। মুরব্বির আরবি শায়েখ। শায়েখের যেই অর্থ, পীরেরও সেই অর্থ। আর আমরা যারা যাই এদেরকে ফার্সি ভাষায় বলা হয় মুরিদ। অর্থাৎ যে জান্নাতে যাওয়ার ইচ্ছা করে তাকে মুরিদ বলে। অথবা আরবি শব্দ এটা আসতে পারে।
পিশাব জান্নাতে নেওয়ার ক্ষমতা আমার নবী নিতে পারে না, আর আপনার পীর নিয়ে যাবে? এত সোজা? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা বোনেরা আছে নাকি? হ্যাঁ, এরে আম্মা জান, কি মোনাজাত দিয়ে দিমু? যেইভাবে মাজা মোজা সোজা করতে আছো দাঁড়াইয়া, এরে আম্মা জান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরা। কেমন কলিজার টুকরা জানেননি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর প্রথম স্ত্রী। দুইজন স্বামী বিদায়ের পরে নবী হলেন তৃতীয়। নবীর বয়স 25, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 40। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা জমিনের মধ্যে যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করবেন দূরের কথা, কল্পনাও করেন নাই। এই টাকা থাকলেই বিয়া কইরো না, আয়াতটা পড়েই আল্লাহ কইছে 2 বিয়া করো, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ওরে আয়াতের শেষে আছে না ওয়াইন কিফতুম। এই যদি আল্লাহর ভয় থাকে, সাবধান, ইনসাফ বজায় রাখতে পারবা না, খবরদার ওই গুনাহ মাথায় নিও না। এক বউ ঠিক রাখতে পারো না, এক বউয়ের হক, সন্তানের হক আদায় করা কঠিন, এর মধ্যে আর একটারে মাথায় নিলে উপায় কি? 40 বছরের নারী, নবীর বয়স 25, সৃষ্টির শ্রেষ্ঠ নবী। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন তো, নবীর বয়স 25, ভরা যুবক, আবার শ্রেষ্ঠ নবী। 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবীজি দ্বিতীয় বিবাহ করবেন দূরের কথা, কল্পনাও করেননি। আর ওই ঘরেই নবীর সন্তান, 4 কন্যা। কয়জন? সর্বশেষ কন্যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। দুনিয়াতে আজকে রসুলের বংশধারা চালু আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। আম্মা জানের একটু খেয়াল করবেন, সেই ফাতেমা নবীর কত প্রিয় জানেন? নবীজি কোথাও যদি যাইতেন, সর্বশেষ ফাতেমার থেকে দেখা করে যাইতেন। আবার যদি আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে সবার আগে মোলাকাত করতেন। ওই ফাতেমা নবীর কলিজার কেমন আপন। 2 মিনিটে ঘটনাটা বলি। নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত আলী বলেন, আমি ঢুকলাম কোথা থেকে আইসা দেখি ভেতরে সাহাবায়ে কেরামদের মাঝে একটা প্রশ্ন নিয়ে কথা চলছে, জবাব দেয় না কেউ। প্রশ্ন কি? নারীদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ গুণের নাম কি? এটা নিয়ে প্রশ্ন চলতেছে। নারীদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ গুণ কি? সাঁতার কাটা। নারীদের সাঁতার কাটা এটা শ্রেষ্ঠ গুণ। এই যুবকেরা বলো, ফুটবল খেলা শ্রেষ্ঠ গুণ, বিমানের পাইলট হওয়া শ্রেষ্ঠ গুণ। শুনো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা টানতেছি। হযরত আলী বলেন, আমি ঢুকলাম তাড়াহুড়া করে, কেউ জবাব দেয় না। নবী বললেন, নারীদের শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব নাই। আমি বের হয়ে গেলাম, এক দৌড়াইয়া ঢুকলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভেতরে কাজে ব্যস্ত। চৌধুরী বংশের আম্মা জানেরা, খান বংশের নারীরা চুলার কাছে যায় না, আগুনের কাছে যায় না। শরীর ঝলসে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। স্বামী বেচারা ধুকে ধুকে মরে। কপাল খারাপ, স্ত্রীর বরকতের হাতের পানি স্বামীর মুখে নাই। এরে আম্মা জান, হযরত আলী বলেন, আমি দরজার সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
ভেতর থেকে সাথে সাথে হালকা আওয়াজে ওয়ালাইকুমুস সালাম, দরজা খুলে দিল। ফাতেমা হাতে কাজে ব্যস্ত, নিজে মেশিন চালু কইরা ঘুরাইয়া ঘুরাইয়া এরপরে আটা বের করতেন, নিজ হাতে রুটি বানাইতেন। দরজা খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব কাজ বন্ধ। হযরত আলী তাড়াহুড়া করে আসলেন। বলেন কোথা থেকে? বলে সরদারে দু জাহানের দরবার থেকে, দরবারে রিসালাত। আমার আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটা পেরেশান দেখে আসলাম, পেরেশানি।